আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, আজকে আলোচ্য বিষয় হচ্ছে চর্মরোগ নিয়ে। স্কিনের কিছু কমন সমস্যা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো স্কিনের যে সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে তার মধ্যে একটা হচ্ছে যে স্ক্যাবিস, অর্থাৎ খুজলি। এই যে আমাদের যে হাতের আঙ্গুল আছে, আঙ্গুলের ফাঁকগুলোতে বা নখের গায়ে গায়ে খুব বা অত্যাধিক পরিমাণে চুলকায়। এই চুলকাতে চুলকাতে এক পর্যায়ে রক্ত পর্যন্ত বাইর হয়ে যায়, এটা খুজলি বা স্ক্যাবিস। আর একটা হয় যে ফাঙ্গাল ইনফেকশন, অর্থাৎ বগলের নিচে বা দুই জাঙের নিচে যে চাকা চাকা হয়ে যে চুলকানি উঠে বা ফুলে যায় চাকা চাকা হয়ে, এবং ওগুলো প্রচুর পরিমাণে চুলকায়। চুলকাতে চুলকাতে এমন পর্যায়ে রক্ত পর্যন্ত বাইর করে ফেলে, তারপরেও শান্তি হয় না, তার মনে হয় যে তারপরে মনে হয় যে আরও চুলকায়। চুলকানো শেষ, শুরু হয়ে যায় রক্ত এবং জ্বালা জ্বালা পোড়া। এটা ফাঙ্গাল ইনফেকশন। এটা উপর উপর চামড়াতে হয়ে থাকে। আর একটা স্কিনের সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে একজিমা। একজিমা এটা একটা চামড়ার একটা বড় রোগ। আহ, এ- আহ, মানে একজিমা দুই ধরনের হয়। একটা হচ্ছে শুকনো একজিমা, যে প্রচুর পরিমাণে চুলকাবে এবং চামড়া খসে খসে পড়বে। চামড়াগুলো শুকিয়ে গিয়ে সেগুলো খসে পড়ে যায়, আবার নতুন চামড়া, সেখানে আবার চুলকানি শুরু হয়। এইভাবে আস্তে আস্তে চামড়া মোটা হয়ে যায়, এ একটা সমস্যা হয়। আর একটা হয় যে চুলকায়, কিন্তু চুলকানোর পরে সেইখানে দানা দানা হয়ে বাইর হয় এবং সেখান থেকে আহ, ছিটো পানি টাইপের এবং সাথে কিছু রক্ত বাইর হয়। এটা এক ধরনের একজিমা। একজিমা দুই ধরনের হয়। আর একটা হয় সোরাইসিস এর কারণে চুলকাতে পারে। আর আরেকটা কারণ হচ্ছে যে লিভারের কোনো গোলযোগ হলে পারে, লিভারের কোনো সমস্যা হলে পারে কিন্তু গায়ে চুলকানি হতে পারে। এছাড়া কিডনির কোনো সমস্যা যদি থাকে, সেটাও তার বহিঃপ্রকাশ হিসাবে শরীরে বিভিন্ন জায়গায় চুলকানি শুরু হতে পারে। এছাড়াও যদি অ্যানিমিয়া বা রক্ত অল্পতা হয়, মানে যদি শরীরে রক্ত অল্প থাকে, সেক্ষেত্রে কিন্তু অত্যাধিক পরিমাণে চুলকানি শুরু হতে পারে। এছাড়াও যদি কারো অ্যালার্জি হয়, অ্যালার্জি হলেও অ্যালার্জি বিভিন্ন কারণে হয়। কারো ডাস্ট অ্যালার্জি আছে, কারো হয়তো কোল্ড অ্যালার্জি, বা কারো ফুড অ্যালার্জি বা ক্লথ অ্যালার্জি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে যে অ্যালার্জি হয়ে থাকে। এই অ্যালার্জির কারণেও অনেকের শরীরে বিভিন্ন জায়গায় চুলকানি এবং গুটি গুটি হয়ে ফুলে যায়। তো বিভিন্ন ধরো এই যে চুলকানি, এটা খুব অস্বস্তিকর এবং বিরক্তিকর। তো এখান থেকে মুক্তির জন্য আপনারা অভিজ্ঞ যে চর্ম বিশেষজ্ঞ, সেই ডাক্তারের শরণাপন্ন হবেন। তার পরামর্শ অনুযায়ী আপনারা ট্রিটমেন্ট নেবেন, দেখবেন ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে উঠবেন। তো আজকে আমি একটা সব ধরনের চুলকানি, সব ধরনের স্কিনের সমস্যা নিয়ে, সব ধরনের যে চর্মরোগ বা স্কিনের যাবতীয় যে রোগ সমস্যা, এই সমস্যা সমাধানের জন্য আজকে হোমিওপ্যাথি একটা ড্রপ, এটা হচ্ছে ডি ফাঙ্গাল। এই ডি ফাঙ্গাল হোমিওপ্যাথির ড্রপটি যদি আপনারা সকাল, বিকেল এবং রাত্রি এই ৩ বার ১০ ফোঁটা করে ২ চামচ পানিতে যদি খান, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনাদের এই চর্মরোগ ইনশাল্লাহ সেরে যাবে। সাথে সাথে আপনারা একটা লোশন দিয়ে যেখানে যেখানে চুলকানি, সেগুলো আপনারা একটু লোশন দিয়ে মুছিয়ে, সেইখানে একটা মলম পাওয়া যায়, আমাদের কাছে আছে, সেই মলমটি আপনি লাগাতে পারেন। তাহলে কি হবে, উপরে যে স্কিনে যে চুলকানি, সেগুলো খুব তাড়াতাড়ি সেরে যাবে। আপনি আপনি চুলকানি থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন।